আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন। আল্লাহু আকবার। বাবাজিরাও হাত তুলছে, আলহামদুলিল্লাহ। একটু সময় না দিলে হয়নি। ওই এখন এখন দেখেন যুবকেরা আসতেছে, আলহামদুলিল্লাহ। আগে সঙ্গীতটা আপনাদের শোনায় দেই। মা খালা আবার রাগ করিয়েন না। মা খালা আমি আপনাদের কিন্তু পক্ষে আছি, মাইক আপনাদের পক্ষে আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতু জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো। মহিলাদের পোশাক আছে না নাই? এখন মহিলারা বিউটি পার্লারে যায়। কি পার্লার? বাবাজি বলেন কি পার্লার? শুধু শহরে না, এখন গ্রামের ভেতরেও বিউটি পার্লার আছে না নাই? পুরুষ যেমন আপনার 10 জন 5 জন 15 জন মিলে মিলে জামাত করে মসজিদে যায়, আর মহিলারা 4 জন 5 জন 6 জন সাজুগুজু করে করে বাজারে যায়। যায় কি যায় না? এই জন্য আমি গান বানিয়েছি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতু জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগেলা চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে কাঁদি এক ব্যাগ নিয়ে, বুট জুতা পায়ে দিয়ে কাঁদি এক ব্যাগ নিয়ে। ঠোঁটে দেয়লি বৃষ্টি, খেছে শুধু ফিস ফিস। আছে না নাই? ওদিকে গেল দু চোখ, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হ্যারি পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আসি মিস জরিনা। হ্যাঁ রে মাশাল্লাহ দাঁড়ায় আসি মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিতু জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লিল্লাহে তাকবীর। আরেকটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইজান খেয়াল করেন, আমা খালারা, অনেক শিক্ষণীয় দুটো কথা আপনাদের জন্য বলছি ভাইয়া। আমার নবীজির সবচাইতে একজন প্রিয়তম স্ত্রী ছিলেন, নাম তার খাদিজা। কথা বলেন, কি নাম বলেন তো দেখি সবাই একটু, আরেকটু জোরে বলেন কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর যত হাজী সাহেবরা হজ করতে যান, পৃথিবীর যত মানুষেরা উমরা করতে যান, সব মানুষেরা গারে হেরাতে যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার হরিপুরের মাখানারা, ও মায়ের জাতি, আমার বোনেরা ভাবিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কত স্বামী ভক্ত ছিলেন, কত স্বামীকে ভালোবাসতেন। কেন স্বামীকে ভালোবাসবে না? তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সব কিছু বিলীন করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই খানায় কাবা থেকে, মসজিদে হারাম থেকে গাড়ি হেরা পর্যন্ত অনেক বেশি রাস্তা নয়, অনেক বেশি রাস্তা নয়, মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, ও মা খালার একটু ধ্যান করে শোনেন। আমার মায়ের জাতি, আমার সম্মানিতা মায়ের জাতিরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা থেকে গাড়ি হেরা পর্যন্ত দৈনিক আমার নবীজিকে 3-3টি বার খাবার দিতেন। বলেন না আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার সকালের নাস্তা দিতেন, আবার দুপুরের লাঞ্চ দিতেন, আবার রাত্রিবেলাতে রাত্রির খাবার দিয়ে যেতেন। তিনবার আসতেন, একবার ফজরের পর, আবার জোহরের পর, আবার এশার নামাজের পর অথবা এশার নামাজের আগে। দৈনিক তিনটি বার আল্লাহর নবীকে খাবার দেওয়ার জন্য আসতেন এত কষ্ট করে। এখন তো আপনার 4 লেন রাস্তা হয়েছে, এখন অনেক বড় সড়ো রাস্তা হয়েছে। ওই সময় ছিল ভয়ঙ্কর রাস্তা, কোনো গাড়ি ছিল না, যানবাহন ছিল না, মোটর সাইকেল ছিল না, পাজেরো ছিল না, জিপ ছিল না, মিনি ছিল না, অন্য কোনো গাড়ি ছিল না। ওই সময়তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক তিনটি বার এসেছেন। নবীজি বড় প্রেম মাখা কথা বলেছেন, রে খাদিজা তুমি দৈনিক কেন একবার আসলেও তো হয়, 2 বার আসলেও তো হয়, 3 বার তোমাকে আসতে হবে না? তুমি তিনটি বার কেন তো কষ্ট করে পাহাড়ি অঞ্চলে পায়ে হেঁটে হেঁটে আসো? খাদিজা ডেকে বলছেন, ও নবীজি গো, আল্লাহ পাকের পয়গম্বর, যদি আমি আপনারে একবারে দেখি আপনার হক আদায় হবে না। আপনি এখানে একাকি খাবেন, আমি বাসাতে একাকি খাবো, আমার হক স্বামীর হক আদায় হবে না। নবীজি এই জন্য প্রথমে নাস্তাটা আপনাকে দিয়ে শুরু করি, আবার দুপুরের খাবার দেই, আবার রাত্রিকালীন খাবার দেই। আল্লাহর নবী আপনি গারে হেরাতে অবস্থান করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন, আর আমি খাদিজা ঘরের ভিতরে একাকি পড়ে থাকবো। এটা হয় না, এটা স্বামীর হক আদায় হবে না। আমার পয়গম্বর ডেকে ডেকে বলেছেন, রে খাদিজা 3 বারের দরকার নাই, শুধু তুমি দুপুরে চলে আসবে। খাদিজা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যতদিন পর্যন্ত এখানে থাকবেন আমি দৈনন্দিন তিনটি বার চলে আসব। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে গারে হেরাত আমারে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত গারে হেরা নিচ থেকে শুরু করে পাহাড় পর্যন্ত উঠতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য এত কষ্ট করেছেন, আজ থেকে 1400 বছর আগের কথা ভাইজান। আর আপনার ঘরের ভিতরে স্বামী, আপনি স্বামীর হক আদায় করেন না, স্বামীর সম্মান করেন না, স্বামীর খেদমত করেন না, স্বামীকে ভালোবাসেন না, স্বামীর একটু আপনি গোসলের পানি দেন না, সাবান দেন না, সালাম দেন না, খাবারটাও তারে ভালো করে দেন না। সকালে নাস্তা দিলে দুপুরে নাই, দুপুরে লাঞ্চ দিলে রাত্রি বেলাতে নাই, আবার সকালে যদি দেন রাত্রিতে দেন না, গোসা করে বসে থাকেন, রাগ করেন, মান অভিমান করেন। খেয়াল করেন আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার জীবনের সব ইবাদত গুলো বরবাদ হবে কি হবে না? এই জন্য মা খালা একটু স্বামীর সেবা শিখেন, স্বামীর খেদমত শিখেন। ভাইজান খুব খেয়াল করেন, সামনের দিকে চলে যাই।